প্রাণ বন্ধুরে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। আমার দিন কি এমনি যাবে, লোকে। আমার সাথে পড়ুন আল্লাহু আকবার। যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না রজাবা শাহরুল্লাহ ওয়া শাবানা শাহরি ওয়া রমাদানা শাহরু উম্মতি। রাসূল বলেন, রজব মাসটা হলো আমি আল্লাহর মাস, শাবান মাসটা হলো আমার নবীর মাস, রমজান মাসটা হলো আমার নবীর উম্মতের মাস। রজব মাসটা আল্লাহর মাস এই জন্য, রজবের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ তার বন্ধু নবীকে দাওয়াত করে মহান রবের দিদারে নিয়েছেন। আর শাবান মাসটা নবীর মাস এই জন্য, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে একটা ইবাদতের রাত। এই রাত্রের মধ্যে নবীর উম্মতকে সবচাইতে বেশি গুনাহ মাফ করা হবে, সুবহানাল্লাহ। এবং রমজান মাসটা হলো আমার নবীর উম্মতের মাস, কারণ মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 12টা মাসের মধ্যে 11টা মাসের মধ্যে আপনি যদি কোনো সওয়াবের কাজ করেন, এটা সাথে সাথে লিখে লায়। কিন্তু রমজান মাসে যে ইবাদতটা করবেন, এটার প্রতিদানটা সব মিজানের পাল্লায় ওজন হবে। শুধু রমজান মাসের নেকিটার ওজন এটা মিজানের পাল্লায় না, এটা স্বয়ং ডাইরেক্ট আমার আল্লাহ নিজের হাতে দান করবে, সুবহানাল্লাহ। দেখছেন নি বান্দারে বেহেশতে নিবার লেগে কতগুলো সাইড করে রাখছে, জোরে কি সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ যদি মুট করে দিয়ালা দেওয়ার পরে কি কে দুজুকে যাবে আপনি মনে করতে পারতেছে? আল্লাহ লবিং এর উপর আর কোনো লবিং আছে? আল্লাহ দেওয়ার উপর আর কোনো দেওয়া আছে? আর আল্লাহ দিলে কি দেওয়ার পরে কি বান্দা কি দুজুকে যাওয়ার সম্ভাবনা আছে? তাই আপনি বুঝছেন নি খেলাটা কোন জায়গা? এই জন্য বাবা রে, মানুষ বড় দামি। এই বেদগুলো যারা করতে পারে তারা দামি, আর এই বেদগুলো যারা করতে পারে না তারা নিকৃষ্ট হয়ে যায়। তারা শুধু দুনিয়া দুনিয়া করে, দুনিয়া দুনিয়া করে। যে মাদা ছাতি এমাদা, যে মাদা মেঘ কিতা কইরে রে, যে মাদা বৃষ্টি আমাদা ছাতা ধরে। আসেনি এক শ্রেণীর লোক আছে, কিন্তু আমরা এই দুনিয়াদারি দরকার নাই। আমাদের কথা হইলো আমরা আমাদের নবীকে দেখতে চাই, কথা কোন ঠিক কিনা? নবীর উম্মতের দাম বাড়ছে আমার নবীর কারণে। যদি নবীর উম্মত না হইতাম তাইলে কি আমরা শ্রেষ্ঠ উম্মত হইতে পারতাম? পারতাম না। এই জন্য আমার ভাইয়েরা, আমরা সবাই নবীকে এমন ভাবে মহব্বত করব, 100% মহব্বত করব, 100%, কোনো অর্ধেক না, 100। আল্লাহ যেন আমাদের সকলকে নবী পাকের খাঁটি উম্মত হিসাবে কবুল করে, বলেন আমিন। আর জবান খুলে গান আমিন। সবাই আমার সাথে সাথে বলেন, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলুন সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। চিন জানো মানো কেমন আমার নবীজি, চিন জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, তোমরা আরো শুনবানি ভৈরববাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা,
বন্ধুরে কি দিয়া ওয়াজ বুঝামু শাবানের চাঁদ মারহাবা গো কোন মাসের চাঁদ শাবান মাসের চাঁদ সাধারণ কোনো কথা নয় শাবান মাসটা অনেক দামি একটা মাস আমরা অনেকে বুঝি না যদি আমরা বুঝতাম তাহলে এই শাবান মাসে আমরা সারা রাত জায়গা শবে বরাত পালন করতাম ঠিক কিনা বলেন ভাইয়ের আমার ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন ইন্না আফদালাল লায়ালি লাইলাতুম মাউলিদিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেকগুলা রাতকে শ্রেষ্ঠ রাত হিসেবে বলা হয়েছে এর মধ্যে একটা রাত হলো আমার নবী যেই দিন মা আমিনার গর্ভে এসে যেই দিন আমার নবী দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন এই রাতের দাম আমার আল্লাহ অনেক বাড়ায়া দিয়েছে 2 নম্বর সুম্মা লাইলাতুল কদর এর পরের রাতটা হলো লাইলাতুল কদর সুম্মা লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ এর পরের রাতটা হলো মেরাজের রাত সুম্মা লাইলাতু আরাফা এর পরের রাতটা হলো আরাফার রাত সুম্মা লাইলাতুল জুমআ এর পরের উত্তম রাত হলো জুমার রাত সুম্মা লাইলাতুন নিসফি মিন শাবান এর পরের রাতটা হলো শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত এরপরে সুম্মা লাইলাতুল ঈদ এরপরে রাতটা হলো 2টা ঈদের রাত তাইলে 10 7 8টা রাতের ভিতরে শবে বরাতের রাত আছে না নাই যারা 8টার সময় মসজিদের তালা মাইরা দেয় শবে বরাতের রাতে হালুয়া রুটি বানাইলে কয় বেদাত খাওন বেদাত আমি জীবনও শুনছি না খাওন বেদাত আমি জীবনও শুনছি না কিও শবে বরাত আইলে হালুয়া রুটি বানানি হালুয়া রুটি বানায় ঘরে ঘরে দে ছোট ছোট বাচ্চাদের উপরে নামাজ ফরজ হইছে না এই হালুয়া রুটি দিকে বুঝালা আছে এই রাতটা ইবাদতের রাত যখন আমাদের কিছু মোল্লারা যখন ফতোয়া দিয়া হালুয়া রুটির যখন বেদাত কইতে এইগুলোর আস্তে আস্তে মানুষ থেকে আড়াল করতেছে তখনই এই রাস্তা ঘাটে দোকানে পাটে হাটে ঘাটে বাজারে যাত্রা আর অশ্লীল গানে রাত দেখানো হচ্ছে কথা বলে ঠিক কিনা ওইগুলোর মধ্যে কোনো ফতোয়া নাই ফতোয়া আমার এইটির মধ্যে কিছু কিছু জিনিস আছে আমি মাহফিলে আইছি একটা শাল লাগাই আইছি সামনে গাড়িতে এসি চলে এসির ঠান্ডাটা বুকে লাগে এই জন্য শালটা দিয়ে একটু ঢাইকা রাখি কথা ঠিক না এখন নামার পরে না দেখতেছে গরম লাগতেছে ভিতরে তো ঠান্ডা আছি ওহনিটা লই আবার উঠতে গেছি গা উঠছিনি ওহনিটা নাদের কি গুণ হইব না হ্যাঁ গুণ হইব তো কিছু কিছু জিনিস আছে উপলক্ষে আমি আইস খাইছি সবার মালা কো মালা হয়ে গেছে বেড়া রে উঠছিনি কথাটা আগে পরে রাখছি মালাটা এটা হইলা বই রইছে এটা কথা নেই আল্লাহ ও আল্লাহ দেন দেন এটা সুন্দর আছে না কি দেখো আবার কষ্ট হইলে কই না আবার কইলাম মালাটা দিছে মালা দিছিনি তো আমার দিছিনি তো এই যে মালাটা গলাত লাগাইছে মালা লাগান কিন্তু ফরজ না কত কোন না ফরজ সম্মান করছি সম্মানে দিছি সুন্দরের জন্য আনছি আবার দিয়েছে অতলা গাট্টি আইনা ফুল তুই রাখছে মনে জিকিরের সময় সিটাইব এই বৈরব আইলে তো ফুলের তলে বাস করুন লাগে কথা কোন ঠিক না বেঠে তো যাই হোক এদিকে ফরজ আমু আগে মাঠটা গুছাইলই মানুষটা আইন নালে বাই থেকে তো যাই হোক অন ফুল আনছে ফুল আনা কি ফরজ ওয়াজিব সুন্নাত এটা এমনি আনছে সুন্দর লাগিয়া তো রুটি খাওন হালুয়া খাওনটা ওকর ফরজ না এটা একটা উপলক্ষ আজকে কি শিমুল গান্ধী আপনি মনে করেন না যে তাহিরি আইসে আলী এক গরু খাইব খবর লইয়া দেখেন প্রত্যেকটা ঘরে ঘরে মুরগি চুপ করে তো রাখছে আত্মীয় স্বজন অনেক ফরজ যদি মাহফিল উপলক্ষে ঘরে ঘরে মুরগা কিনলে গা মুরগা তোর গামলা বলবার লেগে আমার শরীরে একটি খেটকেটে মেজাজ আছে এই জন্য এটা ভারী না কয় মাহফিল হইলো আজকে কোরআন সুরার আলোচনা হবে কতক্ষণ ঠিক কিনা ঘরে ঘরে মুরগা আসেনি ভাত আসেনি ডাইল আসেনি
এই যে আয়োজনটা ঘরে ঘরে করছে কোন বেড়া দেখো ওয়াজ মাহফিল উপলক্ষে ঘরে ঘরে মুরগা জব করা বেদাত মানবেননি মানবেননি ফতোটা ঠিক বনি আপনি ইচ্ছা করলে জুম্মার দিনও হালুয়াটি করতে পারবেন ইচ্ছা করলে আপনি ওই 5 ওয়াক্ত নামাজের উপলক্ষে হালুয়াটি করতে পারবেন ইচ্ছা করলে মাহফিল উপলক্ষে করতে পারবেন ইচ্ছা করলে আপনি ঈদের দিন করতে পারবেন ইচ্ছা করলে আপনি ঈদের পরের দিন করতে পারবেন গুনাহ হইব তো খাওন খাওন বেদাত এটা কোন কিতাব আমি বুঝলাম না আমি এটা এই বেদাতটা আমার বুঝে আইছে না বাজান ঠিক আছে নি এটা আমার বুঝে আইছে না মনে করেন যে একটা লোক মারা গেছে একটা লোক মারা যাওয়ার পরে মনে করেন 40 করে 3 দিনে 5 দিনে মাতাত করে 7 দিনে মাতাত করে ইডারে কো বেদাত এটা জায়েজ না কইনি এটা জায়েজ না আর আমি আর বলতাম চাই ওই মানুষের না যে একসাথে খাওয়ানোর পরে তো একটা গরু আনে বৈশানে আইনা খাওয়ানোর পরে সবাই খাওয়ার পরে সবাই জাগা যদি আপনি এই টেহানা শুধু মুট করে হেরার হাত লাইন এইটা জায়েজ আছে কথা কোন ঠিক না বেঠে এইটা জায়েজ আছে সাতাইস না বাবা আমি কিন্তু হেরার দাও দিল বালা ওরা গামলাটা বইরা নিয়ে গরুটা যদি হিয়ানো দালাইতেন নি চলে শুধু খাইয়া হমান করে লইলে কথা কোন ঠিক না বেঠে বাজান মুখটা চুলকাই এরপরে অবস্থা বালা না এরপরে হক কথা না করে তারপর আল্লাহর কাছে ভার খাওয়ানো লাগবে কথা কোন ঠিক না বেঠে বাবা ফারের থেকে বাঁচতেইব দুনিয়ার ভার দরকার না দিনে হিরা হিয়ান থেকে বাঁচতেইব কথা কোন ঠিক না বেঠে তো হালুয়া রুটি খাওয়া আরেকটা কথা কইতাম নি হালুয়া রাসূলের কাছে দুইটা জিনিস খুব প্রিয় ছিল কয়টা জিনিস আর কয়টা জিনিস এর মধ্যে একটা হলো হালুয়া একটা কি হালুয়া মানে কি মিষ্টি হালুয়া মানে কি মিষ্টি তাহলে রাসূল মিষ্টি পছন্দ করতেন জোরে কন্না সুবহানাল্লাহ তাইলে আমরা বিশেষ উপলক্ষে আমরা বিশেষ কিছু আয়োজন করতেই পারি কথা বলেন ঠিক কিনা এটার মধ্যে বেদাত খোঁজা যাবে না এইবার আরো বেশি করে রুটি বানাইবেন বেশি করে হালুয়া বানাইবেন ঘরে ঘরে পাঠাইবেন কথা কোন ঠিক না বেঠে এজন্য সবে বরাত আইছে তো কিছু কথা না কইলে তো হক আদায় হবে না বাবারে মসজিদটা সারা রাত খুইলা রাখবেন কেউ আইবো কেউ যাইবো আপনি যে মসজিদটারে নামাজ পড়বো থেকে তালাটা মারে দিন 10টার পরে তালা মারে ঘরে ঘুমাইতেন মসজিদ কি আপনার বাপের মসজিদ এটা কি মালিকানা মসজিদ 24 ঘন্টা খোলা রাখবেন মানুষ আইবো যাইবো কথা কোন ঠিক না বেটি এই সাবধান প্রয়োজনে বারান্দাটা খোলা রাখবেন যদি মনে করেন যে ভিতরে মেশিন আছে কিছু কুতুব টুতু বাইতে পারে সুট্টুর আয়া মেশিন মাইরে দিতে পারে তাইলে আপনি বারান্দাটা খোলা রাখবেন যেন অন্তত বারান্দার নামাজটা চালাইতে পারে কথা কোন ঠিক না বেটি এর চাইতে সুন্দর ওয়াজ কিটা আছে এটা ডাইরেক্ট প্রাসঙ্গিক ওয়াজ তো সুতরাং আপনারা এই রাত্রে সারা রাত ইবাদত করবেন শুধু সারা রাত ইবাদত না কোরআন তেলাওয়াত করবেন দলে 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 হুট করে আপনি চলে যাবেন গুরুস্থানের মধ্যে যাইয়া বাপ মার জন্য আপনি দোয়া করবেন রাজি আছেন না নাই বলেন একদিন আল্লাহর হাবিব ঘরের মধ্যে ঘুমাই শেষ রজনীতে দেখে আমার নবী ঘরের ভিতরে নাই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি মনে করেছি আমার রাসূল বুঝি অন্য বিবির ঘরে গেছে তখন আমি ওই ঘর তালাশ করলাম কোন ঘরের মধ্যে পাই নাই আল্লাহর হাবিব কোথায় গেল আয়েশা বলে ও জগৎবাসী আমি তখন নবীরে খুঁজতে পাই নাই আমি যাইয়া দেখি আমার নবীজি গুরুস্থানের মধ্যে দাঁড়াইয়া জিয়ারত করতেছে আর দোয়া করতেছে আল্লাহর হাবিবকে আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয় আয়েশা গো তুমি কি মনে করছো তোমার উপর আমি জুলুম করেছি না না আজকে রাতটা জানোনি আজকে রাতটা কোন রাত কয় আজকে রাতটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান আজকে রাতটা হলো শবে বরাতের রাত এই রাতের মধ্যে আমার আল্লাহ আমার উম্মতের সব চাইতে বেশি গুনাহ maaf করবে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না যুবক ভাইয়ের আমার শবে বরাত আসছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা এই লাইলাতুন মুবারাকা বরকতময় অনেক রাত আছে হাদিসের মধ্যে খুলে দেখবেন লাইলাতুন মুবারাকার তাফসীর লিখে রেখেছে লাইলাতুন নিসফি মিন শাবান
এই বরকতময় রাত হলো, এই রাত্রটা হলো সবে বরাতের রাত। ও আমার মা ও বোনেরা, রোজা রাখবেন, নামাজ পড়বেন। কেন নামাজ পড়বেন বুঝাইয়া দিয়া যায় আপনাদের কাছে। ঈসা রুহুল্লাহর কথা মনে হয়ে গেল। আল্লাহু আকবার কোনে গেল। ও বন্ধু, হযরতে ঈসা রুহুল্লাহ রাস্তা দিয়া যাইতেছে। ও যুবকের দল, ঈসা রুহুল্লাহর সামনে একটা পাথর আসছে। পাথর, এই পাথরটা হলো শ্বেত পাথর, সাদা পাথর। সুবহানাল্লাহ। ওই শ্বেত পাথর, ও বন্ধু আরেকটু সামনে যদি যাই তাইলে বুঝবেন, যাওয়ার আগে এটা ভেঙে দিয়ে যাই। এবার তিনি দেখলেন একটা পাথর দেখা যায়, পাথরটা সাদা রঙের পাথর। ওই পাথরটা দেখে তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি গো তুমি আল্লাহ কত সুন্দর। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর, ঠিক না? এ বন্ধুরে, ও ভৈরবের শিমুল কান্দিরে বাবা, আল্লাহ ডাক দিয়া কয়ে, ঈসা তুমি পাথরের কুদরত দেখে তুমি আশ্চর্য হইয়া গেছো। তোমার হাতের মধ্যে কি হয়? হাতে একটা লাঠি। সুবহানাল্লাহ। হাতের মধ্যে কি? হাতের মধ্যে হলো লাঠি। আল্লাহ বলে, ঈসা যদি তুমি আরো কিছু কুদরত দেখতে চাও, তাইলে লাঠিটার মধ্যে, তুমি লাঠি দিয়া পাথরের মধ্যে আঘাত করো। যে মাত্র লাঠি দিয়া ওই পাথরের মধ্যে আঘাত করেছে, পাথরটা দুইটা ভাগ হয়ে গেছে। অথচ পাথরের মাঝে দরজা নাই, পাথরের মধ্যে জানালা নাই, 1 ইঞ্চি বাতাস যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন তোমার লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করো, ওই পাথরের মধ্যে আঘাত করলো, পাথর 2 ভাগ হয়ে গেছে। ঈসা নবী তাকায়া দেখতেছেন ওই পাথরের ভিতরে একটা জিন্দা মানুষ হাতের মধ্যে তাসবিহ নিয়ে আমার আল্লাহ পাকের জিকির করতেছে। আল্লাহ আল্লাহ সাউন্ড করে দিন, আল্লাহ 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 আল্লাহ। পাইলে নেরা লাহি গো নবী, পাইলে নেরা লাই। আল্লাহ 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 আল্লাহ। 2 কদমে চুমু দিব, চরণ দুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী। মাশাআল্লাহ। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে পার করিও হাসরের বেলা, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আল্লাহ 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 আল্লাহ। জবান খুলেন, আল্লাহ 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 আল্লাহ।
সামনে দেখলে সারি সব গুনাহ জড়িয়া পড়ে দয়া করে দিও দেখা হাসরের বেলা পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা তুই কদম চমকাব নবী গো নবী গো নবী গো তুই কদম চমকাব চরণ ধুলি মাগব গায় পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা আল্লাহ 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 কঠিন হাসরের দিনে কে তোরাইবে নবী বিনে কঠিন হাসরের দিনে কে তোরাইবে নবী বিনে দয়া করে তাই নবী হাসরের বেলা দয়া করে তাই নবী হাসরের বেলা পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা দুই কদমে চুমুখাব নবী গো নবী গো নবী দুই কদমে চুমুখাব চরণ ধুলি মাগব পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার আরে জোরে আহা মুরাকাবা না থাকলে প্রেমের মজা পাবেন না ইবাদতের মধ্যে নির্জনতা না থাকলে আপনি রবকে সন্তুষ্টি করতে পারবেন না অযুবক দুনিয়াদারির পাল্লাই পরে রবকে পাওয়া যাবে না মুরাকাবা লাগবে ধ্যান করা লাগবে কোথায় ছিলাম কোথায় আসলাম কোথায় যাব এই তিন চিন্তা যারা করে তারা দুনিয়া করে না দুনিয়া যিনি বানাইছে তার সন্ধানে বের হয়ে যায় ঠিক না প্রাণ বন্ধুরে আর পরীক্ষার সময় নাই বাজান রাতের গজল কি আর দিনে চলে চলবে বাজান রে কষ্ট দিস না বাজান আমি বাজান রাত্রে যে চাইলাম ফেরো দিছিলাম না এখনো দিছি না ও গাড়িতে উঠা ওই ডাইরেক্ট আইয়া পড়ছি বাজান ওই ফুসাই লিতেছি ওয়াজ ফুসাই লিতেছি আবার তাহিরি সময় বুঝে ওয়াজকে দেখছেন না খুতবার মধ্যে কোনো সময় নষ্ট করছি না ডাইরেক্ট ওয়াজ দিতে গেছে সময় কাজে লাগাইতাছি আর কি প্রাণ ঠান্ডা গাইলে বাজান বলি বেড়াইতে গো ওই কেউ বাজান কইতাম গাইতাম হাত তুলে দেন নেমে নারে তাকবীর করতে রে সিডি হন বাপ রে বাপ এটা নবীর প্রেমের 22 দি প্রাণ বন্ধুরে আর পরীক্ষার সময় নাই কর জোরে ক্ষমা চাই শেষের খেয়া না নিলায় আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে
দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এবার ঈসা নবী দেখে পাথরের ভিতরে মানুষ দরজা নাই জানালা নাই কেমনে তোমায় দেখতে পাই বিধি ঘর বানাইলা কি দিয়া ঠিক কিনা হাত তুলে বল আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ঈসা নবী আবার জিজ্ঞাসা করে আল্লাহ পাথর সাদা পাথর দেখে ভাবছি তোমার কুদরত এই পাথরের দরজা নাই জানালা নাই ভিতরে যে আবার মানুষ দেখলাম আল্লাহ কেমনে তোমারে বুঝতে পাই আর খুঁজতে পাই সুবহানাল্লাহ আল্লাহ বলে বান্দারে ও ঈসা পাথর কেন সুন্দর আমারে জিগাইলা পাথরের ভিতরে মানুষ কেন এবার তারে জিগাও তাইলে বোঝা গেল পাথরের মানুষটা বুবা না পাথরের মানুষটা জেতা কথা বলার ক্ষমতা আছে কথা বলেন ঠিক কিনা এক নাম্বার প্রশ্ন করে আল্লাহর বান্দা তুমি পাথরে ঢুকছো দরজা নাই জানালা নাই আবার দেখতেছি তোমার হাতের মধ্যে আঙ্গুর ফল দেখা যায় আঙ্গুর ফলগুলা কোন বাগানের সুবহানাল্লাহ এই আঙ্গুর ফলগুলো কোন বাগানের ওই পাগলা ডাক দিয়া কয় ঈসা এই আঙ্গুর ফল দুনিয়ার কোন বাগানের না আমার আল্লাহ জান্নাত থেকে সকাল সন্ধ্যা আমার কাছে খাবার পাঠাই আগুন লাগছে কলবের ভিতরে বাস্তব বুঝেন না বুঝেন আগুন লাগছে কলবের ভিতরে একটু আগে ভাত তোর সুন্দর দিকে ভাগ হয়ে গেছে গে ভাতের ভিতরে মানুষ দিকে আরো ভাগ হয়ে গেছে গে ওহন কো বেস্তি দিকে বলে খাওয়ান ফাটা আরো ভাগল ওই আগুন লাগছে কলবের ভিতরে উপরে জল ডালিলে হইব কি আল্লাহ দিনের বেলায় কার বাঁশি বাজে প্রেম হাসাই প্রেম কাদাই রে শিমুল কান্দি জল দিলে নিবে না আমি বলি কি আর আপনি বুঝেন কি হ্যাঁ প্রেম চাই না মানবী মান রে দয়াল চাই না সোনা দানা ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার দয়াল মরে না প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার শাহজালাল মরে না ঠিক না কি দেওয়াজ বুঝা মুরে ভৈরবের মানুষ দরজা নাই জানালা নাই কেমনে ঢুকছো এটা অনেক ঘটনা সুবহানাল্লাহ পরের ওয়াজ আগে ধরছে আগের ওয়াজ পরে নেব বুঝালেন ওয়াজ এরপরে আমার যুবক ভাইরা হাতের মধ্যে আঙ্গুর ফল জান্নাতি তোমার কি পায়খানা পেশাবের প্রয়োজন হয় না কই আমি যে ফাত্তরে ঢুকছি খাওন যে খাইতেছি ডেক দিলেই শেষ জোরে কর না সুবহানাল্লাহ এই আমার যুবক ভাইরা আবার ডাক দিয়া বলে ও পাগল এখানে তুমি কতদিন ধরে আছো
এবারে কই আমি মুসা নবীর আমল থেকে আসি, সুবহানাল্লাহ কইতেন না? মুসা নবী কি গরম নবী না নরম নবী? আবার ডাক দিয়ে কই ঈসা নবী কয় কিভাবে তুমি এখানে আসো? কই মুসা নবীর আমলে উনি যেই রাস্তা দিয়া তুর পাহাড়ে একজনের সঙ্গে কথা বলতে যাইতো, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহর সঙ্গে কথা বলতে যাইতো। ঘটনাক্রমে একদিন আমি রাস্তা দিয়া যাইতেছি আর আমি গান গাইতেছি। এবার মুসা নবী আমার একটা দমক মারছে, কয় গানটা কি ছিল? কয় গানটা ছিল আল্লাহ তোমারে যদি একটা নজরে পাইতাম আমার গরুর দুধ দহন কইরা তোমারে গোসল করাইতাম। আল্লাহ শানি কি বলো, কি বলো এগুলো? হ্যাঁ, বন্ধ করো। লাগাইছে একটা থাপ্পড়। পাগলা রুট সাইরা জঙ্গলে ঢুকে গেছে। আর মুসা নবী আল্লাহর কাছে কথা বলতে গেছে। আমার আল্লাহ কোনো কথা বলে না রে। আমার আল্লাহ কই মুসা তুমি আমার পাগলারে কি কইছো? আল্লাহ যে পাগল রে পাগলা কয় এই পাগলের দাম কম না বেশি? সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা বালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে। জিকির বুঝতেইব, জিকির শুধু আল্লাহ আল্লাহ করলাম এটাই শুধু জিকির না, এটার বাইরে অনেক কিছু আছে যা জিকির। যেরকম না সুবহানাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন এটা আল্লাহর জিকির, রোজা রাখবেন এটা আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত করবেন এটা আল্লাহর জিকির, ভালো কাজ করবেন এটা আল্লাহর জিকির, মা বাবার খেদমত করবেন এটা আল্লাহর জিকির, পর্দা করে চলবেন এটা আল্লাহ পাকের জিকির, ওলি আল্লাহকে মহব্বত করবেন এটা আল্লাহ পাকের জিকির। জিকির শুধু আল্লাহ আল্লাহর মাঝে সীমাবদ্ধ নয়, জিকিরে খোদা মিলে, জিকিরে খোদা মিলে গিজাউল কলবে জিকরুল্লাহ, ওই জিকির আত্মার খাদ্য হয়ে যায়, ওই জিকিরে কলব জিন্দা হয়ে যায়। মানুষের দেহের ভিতরে একটা টুকরা আছে, ওই টুকরার নাম হলো কাল্ব। এই কাল্ব যখন রোগ হয় অল বডি পচে যায়, আর কাল্ব যখন সুস্থ থাকে অল বডি সুস্থ থাকে। ওই কাল্বটা তাজা থাকে একমাত্র মালিকের জিকিরের কারণে। জোরে করে সুবহানাল্লাহ। পাগলা যখন কইছিল তোমার ভাইলে দুধ দিয়ে গোসল করাইতাম, এটা পাগলার মনের জিকির। আল্লাহ তোমার যদি ভাইতাম কদম মুবারকে জিহ্বা লাগাই দিতাম। নবী গো যদি আপনারা পাইতাম কদম মুবারকে জিহ্বা মুবারক দিয়ে জিহ্বা লাগাইয়া চেটে দিতাম। জোরে করে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ যদি আপনার থুতু মুবারক পাইতাম আমরা ফেয়ার অ্যান্ড লাভলি জেমনের চেহারার মধ্যে মালিশ করে প্রসাদনী হিসাবে আপনার থুতু এবং কাশ মোবারক আমাদের চেহারার মধ্যে মালিশ করতাম। ইয়া রাসূলুল্লাহ আপনার প্রস্রাব মোবারক যদি পেতাম আমরা পান করে ফেলতাম। যদি কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার পসিনা মোবারক যদি পেতাম আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। ইয়া রাসূলুল্লাহ আপনার দিকে পাথর আসতেছে যদি দেখতে পারতাম ওই পাথরের বুকের বরাবর আমরা শিমুল কান্দির পোলাপান বুকটা পাইতে দিতাম, আপনার বদলে একটা পাথর লাগতে দিতাম না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। النبي واللي جكاني আমরা আছি সেখানে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহির শেখ জিন্দাবাদ জিন্দাবাদ নারে তাকবীর। এটা জিকির, যে যারা ভালোবাসে হ্যাঁ তারা স্মরণ করে, স্মরণ করাটাই জিকির। বুকে একটু ব্যথা হইছে, আল্লাহ আল্লাহ ব্যথাটা ভালো করে দাও, জিকির। রাস্তা দিয়ে একটা বোঝা তুলতে পারতেছে না, আল্লাহর সন্তুষ্টির জন্য তুলে দিয়েছেন, জিকির। জিকির বুঝি না আমরা। সুখে রাখছো আলহামদুলিল্লাহ, এটা জিকির। দুঃখে রাখছো আলহামদুলিল্লাহ, এটা জিকির। যেরকম না সুবহানাল্লাহ কোন আল্লাহ কয় কি কইছস, কি কইছ? আর ফাগলা এদিক দিয়ে মেইন রোড সাইডে গেছে জঙ্গলের ভিতরে। যেরকম না সুবহানাল্লাহ। জঙ্গলে যে আল্লাহর কয় আল্লাহ ও আল্লাহ, যে এই দেশে স্বাধীনভাবে তোমার জিকির করন জানা, এমন একটা দেশ বানাই দাও যে দেশে গেলে ইচ্ছা মতো তোমার মন মতো ডাক, মন মতো আমার মন যাইয়া রে দিল মজায়া রে মুর্শিদ নিজে
এর দেশে যায় মুর্শিদ একে আমার ভাঙ্গা নাও তারপরে তুফান ভাও কখন জানি ইগর ভাঙ্গা পরে রে আবের নেওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে আবের নেওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে লাহোর ডরিয়া নিতে পারি রে আমার মন মজাইয়া রে মন মজায় তোমার ডাকবে মন মজায়া ইচ্ছা মতো তোমার ডাকবো মন মজায়া কেউ বাধা দিত না ওই গড়টা কইরা দাও ওই ফাগলা কই যখন আল্লাহর কাছে কইলাম তখন আমার আল্লাহ ফাত্তরের ভিতরে আমার জন্য ঘর বানাই দিয়েছে সুবহানাল্লাহ ঈসা নবীর আগুন লাগছে নি লাগছে কথা কোনা আর কথা কোন লাগছে নি হায় 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 রে মাঝে মাঝে শান গায় আর কি কষ্ট হইতেছে আপনারা ওয়াজটা ঠিক আছে না আজকে এই যদি শাবান মাসটা সামনে রেখে যে শাবানের ওয়াজ না করি এটা কি ভাদ্র মাসে করতাম না 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 তাহিরি হুজুর এটারই গো হ্যাঁ এটা কি তাহিরি হুজুর বলে যেখানে যা লাগে তা দিয়া জোরে কোন ঠিক না বেঠি কে মানলো না মানবে এটা তারই এটা পার্সোনাল ম্যাটার আমার কাজ হলো দাওয়াত দিয়ে যাওয়া কথা বলেন ঠিক না বেঠি রাসূলুল্লাহর উম্মতের শান বুঝো না বুঝে যাও আমার যুবক ভাইরা মুসা নবী তুর পাহাড় থেকে আইসা পাগলার আর খুঁজে পাই নাই আল্লাহ কয় মুসা রে আমি তার অন্তরের খবর জানি সামরার মুখের কথা শুননা তুমি বুঝো নাই অন্তরের কথা আমি আল্লাহ জানি এই পাগলার নাম আমি আল্লাহর প্রেমের খাতার মধ্যে লিখে দিয়েছি মুসা নবী আবার বের হয়ে গেল পাগলার তালাশ করে পাই নাই ঈসা নবী যেই মাত্র ঘটনাটা শুনলো ঈসা নবী ওই জায়গার ভিতরে আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ এতদিন পর্যন্ত সে পাথরের ভিতরে তোমার নামের জিকির করতেছে এমন আমার উম্মত তো এত সুন্দর দিন পাবে না এতদিন পর্যন্ত তোমারে ডাকতে পারবে না আল্লাহ ডাক দিয়া বলবে ও মুসা ও ঈসা তোমার উম্মত বুঝি না মুসা নবীর উম্মত বুঝি না এই যে এতদিন পর্যন্ত এখানে ইবাদত করলো অনেক বছর পর্যন্ত ইবাদত করলো শত বছর ইবাদত করলো আমি আল্লাহ শুনো এই ঈসা নবী আল্লাহর ডাক দিকে আল্লাহ আমার উম্মত তো এমন সুযোগ পাবে না আমার আল্লাহ ডাক দিকে ঈসা রে আখিরি জামানার পয়গম্বর আমার রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়াতে আসবে এই একটা রাত দিমু ওই রাতটা যদি সারা রাত জায়গা আমি আল্লাহর প্রেমের গান গায়ের ইবাদত করে আমি আল্লাহ এই ফাত্তরের ভিতরে তাইকা শত বছর ইবাদত কইরা তার আমলনামায় যে আমলনামায় সওয়াব লিখেছে আমার বন্ধু নবীর উম্মতের এক রাতের আমলনামায় সেই সওয়াব দান করে দিমু আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর হাবিব বলেন সেই রাতটা হলো লাইলাতুল বরাতের রাত সেই রাতটা হলো লাইলাতুল বরাতের রাত সবে বরাতের রাত মা ও মা সেদিন সারা রাত সজাগ থাকবেন পোলা পান্ডিরে গোসল টোসল করাইয়া নতুন জামা পরাইয়া হালুয়া রুটি বানাইয়া ভালো ভালো রান্না বান্না করে আল্লাহর ইবাদতের জন্য পাঠিয়ে দিবেন মসজিদে সারা রাত কোরআন তেলাওয়াত করবেন খবরদার রাতটা যেন কোনোভাবে মিস না হয় গো মা রাতটা যেন কোনোভাবে মিস না হয় গো মা মা ও মা ওই রাত্রে ইবাদত করবেন গো আম্মা জান পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায় ঈসা নবী যেই মাত্র শুনলো এই মুসা নবীর উম্মত শত শত বছর পাথরের মধ্যে তাইকা নির্বেজাল ইবাদত কইরা যে সওয়াব পাইছে আখিরি জামানার পয়গম্বর এক রাত্র করলে এই সওয়াব দেওয়া হবে তখন আর ঈসা নবী আল্লাহর কথাটা বলতে ভুল করে নাই ঈসা নবী ডাক দিয়ে কি আল্লাহ আমারে যদি নবী না বানাইয়া আমার যদি নবী না বানাইয়া আমার যদি সেই নবীর উম্মত বানাইতা গো আল্লাহ
আমি ঈসার জীবন দ্বন্দ্ব হয়ে যাইত। হে আমার যুবক ভাইরা, ঈসা নবী আমার আল্লাহর কাছে নবীর উম্মতের জন্য দরখাস্ত করছেন। এখন আপনি হিসাব মিলাই দেখেন না, অন্যান্য নবীর উম্মত আর আমরা নবীর উম্মতের মূল্যটা কত। তাইলে আপনারা জবানটা খুলে বলেন, আমরা সেই রাত্রে ইবাদত চাই কি চাই না? আর জোরে জোরে কন্যা চাই কি চাই না? এই জন্য নবীর উম্মত হয়েছি, লাভ না লস? আরো জোরে লাভ না লস? এই জন্য গো মা, এই রাত্রটা ইবাদত করবেন। নবীর উম্মত হয়েছেন বলেই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, যারা নবীরে কষ্ট দিবে, যারা আল্লাহর কষ্ট দিবে, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। এই দুনিয়ায় তাইকা যারা আল্লাহর কষ্ট দিব, এই দুনিয়াতেই যারা নবীরে কষ্ট দিব, তাদের জন্য জাহান্নামের আগুন আছে না নাই? আর জবান করে কন্যা জাহান্নামের আগুন আছে না নাই? যুবক ভাইরা আমার, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু বান্দাদেরকে তাদের চেহারার মধ্যে আগুন দিয়া উপরে চামড়া এমন ভাবে জ্বলসায় দিবে, আর তারা বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানা রাসূলা। তারা বলবে, হেরে, যদি আমরা দুনিয়াতে থেকে আল্লাহর ইবাদত করতাম, যদি দুনিয়াতে থেকে আমার নবীর অনুসরণ করতাম, তাইলে হাসরের ময়দানে জাহান্নামের আগুন পেতাম না। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে সর্বরাত ইবাদত দরকার আছে না নাই? এই কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? ওই 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? খবরদার খবরদার, আগুন বড় ভয়ঙ্কর, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। যাই রে, এমন হতে পারে আগামী বছর সবে বরাত আসার আগে অনেক মানুষ অন্ধকার কবরে চলে যেতে পারে। এমনও আছে, এই সত্যি আছে না নাই? অনেক যুবকে কবরে চলে গেছে, অনেক মা বোনরা কবরে চলে গেছে। অযুবক নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আল্লাহর ওয়াস্তে সময়টারে অবহেলায় কাটাইয়া দিবেন না, সময়টারে কাজে লাগাবেন। আমার নবী, আপনার নবী বলে, আমি যখন জাহান্নামের মধ্যে গেছি, জাহান্নামটা এত বড়, দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে দিয়ে দেয়, এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। এত গভীর একটা জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাহান্নামের আগুন আমি আল্লাহ কাফেরের জন্য বানায় রাখছি, এই জাহান্নামের আগুন আমি মুনাফিকের জন্য বানায় রাখছি। শিমুল কান্দিরি বাবা, ওয়াজ মাহফিল ফ্যাশনের জায়গা না, ওয়াজ মাহফিল শুধু আবেগে চিল্লাইবার জায়গা না, ওয়াজ মাহফিলে মায়ের জন্য দোয়া করার জায়গা, ওয়াজ মাহফিলে দাদার জন্য দোয়া করার জায়গা, ওয়াজ মাহফিলে নানির জন্য দোয়া করার জায়গা, ওয়াজ মাহফিলটা ভাইয়ের জন্য দোয়া করার জায়গা। ওয়াজ মাহফিলটা এমন অনেক মানুষ আছে, লিবিয়া যাওয়ার পরে ইটালিতে রওনা দেয়, ডাঙ্গি দিতে যাইয়া নদীর মধ্যে হারায় মারা যাইতেছে। ওই দিনে দেখলাম 200 না 20 জন লোক যেন মারা গেছে, অনেকগুলা লোক নিখোঁজ হয়ে গেছে। বন্ধু, কার মরণ কোন জায়গায় আছে কেউ জানে না। হায়াত এবং মওতের মালিক কে? আজকে ওই দিনও শুনলাম 20 জন মানুষ নাকি মারা গেছে, 2 জন লোক আমার পরিচিত, 2 জন লোক। এই জন্য যুবক ভাইয়ের আমার, আমি শুনলাম 1 জন লোক পরিচিত। বন্ধু রে, ও বাবা, কেন টাঙ্গে দিয়া লিবিয়ায় যাওয়ায় মারা গেছে? তার মরণটা কি বাংলাদেশে হতে পারতো না? না না, তার মরণটা আল্লাহ লিখে রাখছে। পাসপোর্ট বানাইছে, ভিসা লাগাইছে, বিমানে উড়াইছে, টাকা দিয়া লিবিয়া গেছে, যায়া নৌকার মধ্যে উঠছে, নৌকাটা ডুবছে, নদীর মধ্যে পড়ছে, সেখানে মারা গেছে। ঘরের মধ্যে জীবন মরণ হবে না, তার মরণটা লেখা আছে সেই নদীর মাঝে। কথা বলেন ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের। বাইরের মাইকটি বাড়াবেন।
বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের মুখটা খুলে কোন না দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি জমদূতে বা ইন্দানি বচকে দিয়ায়ান দিহি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পাই হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে জায়গায় যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আয় যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর মরণের কত দিন বাকি ও মা গো এই সবে বরাত আগামীতে নাও পাইতে পারি রাত্রটা কাজে লাগাবেন ওয়াদা করবেন আল্লাহ এই দিন ওয়াদা করলাম জিন্দেগিতে তোমার বিধান লঙ্ঘন করব না সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা কে আছো গুনাহ মাফ চাইবা আমার আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ আমাদের গুনাহ আছে না নাই আর জোরে বলো আছে না নাই এই জন্য গুনাহ থেকে বাঁচতে গেলে আপনি আমি সবাইকে আমার আল্লাহর ইবাদত করা লাগবে বেশি বেশি করে জিকির করা লাগবে হ্যাঁ আমার ভাইয়েরা এই জন্য রাসূল বলতেছেন গুণ এই জাহান্নামের আগুনটা এত ভয়ঙ্কর জাহান্নামের আগুন কাফেরদের জন্য আল্লাহ বানায়া রাখছে রে বাবা এই জাহান্নামের আগুন বড় কঠিন রে বাবা জাহান্নামের আগুন বড় কঠিন এই জন্য আমার যুবক ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া والآخرة خير وأبقى আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়াটা হলো